মানুষের অস্তিত্বের কারণেই শয়তান চির বিতাড়িত। আর যতদিন মানুষ ছিল না শয়তান বিতাড়িত ছিল না। বড় বড় পদে পদস্থ ছিল। এক দুটা দেখাই, সপ্তম আকাশে শয়তানকে ডাকা হতো আজাজিল নামে। আর ওই উপাধি নিয়েই শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, যেটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকে আছে। আগের যুগে কারিমা পড়ে নাই এরকম কোনো আলেম নাই। এখন হয়তো কারিমা পড়ানো হয় না। একটা কিতাবের নাম কারিমা, ওইখানে একটা কবিতা আছে, তাকাব্বর আজাজিল রাখারে কার। ওই আজাজিল শব্দ নিয়ে আয়েশা কবিতা রচনা করছেন, যে এত সম্মানিত ব্যক্তি বিতাড়িত হয়ে গেল। বিদায় আমাদের কারণে যখন বিতাড়িত, আর ও আল্লাহর কাছে অঙ্গীকার করে আসছে যে যাদের কারণে আমি বিতাড়িত একজনকেও আমি শান্তিতে বাস করতে দিব না। এই পাওয়ার কিন্তু আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। কোরআন এটাই বলে, সবাইকে গুমরাহ করে ছেড়া দিব। আবার কোনো খারাপ জায়গায় বসা থেকে গুমরাহ করবে না। ও এটাও বলে আসছে কোথায় বসা গুমরাহ করবে। একটা হলো খারাপ জায়গায় বসা যদি গুমরাহ করে, তাহলে চোখে দেখা যায় যে ও খারাপ জায়গায় বসে আছে। কিন্তু আল্লাহকে বলে আসছে, লা আকউদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম। আমি এমন জায়গায় বসবো কেউ বসতেই পারবে না যে আমার ভিতরে খারাপ আছে, বা আমি খারাপ জায়গায় আছি, বা আমার খারাপ মনোভাব আছে, বা আমার খারাপের কোনো চিহ্ন আমার কাছে আছে, এটা কাউকে বসতেই দিব না। লা আকউদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম। আমি বিলকুল সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো। ওইখান থেকে বৈশা কাউকে ভাবতেই দিব না যে আমি আসলে শয়তান, আমি যে কোনো খারাপ ব্যক্তি, এটা কাউকে ভাবতে দিব না, চিন্তা করতে দিব না। কেননা আমি বসবই এমন জায়গায়। চোরও যদি মসজিদে বসে থাকে তো মানুষ মনে করে ভালো মানুষ, নাইলে মসজিদে কেন বসে আছে? মসজিদে তো ভালো মানুষ বসে। বিদায় ও আল্লাহকে বলে আসছে, আমি কাউকে সুযোগ দিব না আমার ব্যাপারে উল্টা পাল্টা ভাবার সুযোগই দিব না। আমি হেদায়েতের চৌরাস্তায় বসবো। আপনি প্রশ্ন করবেন ওইখানে বৈশা গুমরাহ করবে কি করে? তাইলে একটা উদাহরণ দেই। ও বলে আমি ওইখান থেকে বৈশা তাশকিল করব। তাশকিল, তাবলীগালারা তাশকিল করে না? আরে আমার কথা বোঝেন? লাউড স্পিকার উল্টা পাল্টা করতেছে, অবাগা আসছে দেখা। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। এই জন্য অবাগা বসছে বিদায় লাউড স্পিকারও সঙ্গ দিতেছে না। তো যেটা বুঝাইতেছিলাম, শয়তান বুঝাইতেছিল যে আমি তাশকিল করব। তাশকিল, বসা থাকবো চৌরাস্তায়, ওইখান থেকে ধরে ধরে এক একজনকে এক এক জায়গায় পাঠাবো। কাউকে মদের আড্ডায় পাঠাবো, কাউকে জিনার আড্ডায় পাঠাবো, কাউকে সিনেমা হলে পাঠাবো। এক একজনকে এক এক জায়গায় আমি তাশকিল করব। বিদায় শয়তান আমাদেরকে দুই জিনিস হইতে দিবে না। একটা হলো মনোযোগ, আর একটা হলো পরিবেশটাকে নীরব রাখা। আর দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। আমি এখনো কথা শুরু করি নাই।
যতক্ষণ পর্যন্ত হট্টগোল বন্ধ না হবে কথা শুরু হবে না। কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। আর উপর থেকে কথা আসতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। আমি অনেক আগে আসছিলাম জাউয়া তফসিরে, না মনে হয় মনে নাই, অনেক আগে আসছিলাম আমি জাউয়া তফসিরে। আবার অনেক দিন আসি নাই, আবার অনেক দিন পরে আসছি। বিদায় আমি এই মজমা চিনি, এই জন্য আওয়াজ বন্ধ করা বিলকুল মনোযোগী হইতে হবে। তাইলে আমি যে সূরা তেলাওয়াত করছি, সূরায়ে কাউসার, এটা আমি কিছু আপনাদেরকে বুঝাইতে পারবো। সূরায়ে কাউসারের ভিতরে প্রথম ইন্না আ'তাইনা কাল কাউসার, এটার ভিতরে আল্লাহ দুটা জিনিস আমাদেরকে বুঝাইছেন। কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ নিজের কথা দ্বারা আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। আল্লাহ যদি ইচ্ছা করেন তো আমাদেরকে বাধ্য করতে পারেন, আর এটার পিছনে যুক্তিও আছে। যেটা সৃষ্টির ভিতরে কিছু ভোগ করে না, কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। কোন সৃষ্টি কিছু ভোগ করে না, ভোগ যদি করেও তাইলে মানুষের সেবার জন্য করে। একটা উদাহরণ দেই, গরু ঘাস খায় বা আমরা খাওয়াই, এটা এই জন্যই খাওয়াই যে গরুর গোশত আমরা ব্যবহার করি, চামড়া আমরা ব্যবহার করি, ওর দুধ আমরা ব্যবহার করি, ওর হাড্ডি আমরা ব্যবহার করি, এমনকি এই অঞ্চলে গোবরটা পর্যন্ত ব্যবহার করে, ঠিক না? কি চুলায় জ্বালানোর কাজে আসে না? বিদায় এই জন্য ও ভোগ করে। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। নেয়ামতের ভোগ অধিকার আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। পুরো অধিকারটা মানুষকে দিছেন। মানুষকে আল্লাহ ভোগের অধিকার দিছেন। এমনকি ভালো খাদ্যের অধিকার আল্লাহ জিনকে পর্যন্ত দেন নাই। জিনের খাদ্য আমরা যেগুলা খাই ওগুলা জিন্নাতের খাদ্য না। ওলামা ভালো জানে জিন্নাতের খাদ্য কি। এই জন্য আল্লাহ রসুল বলছেন হাড্ডিকে একবারে চাবায়া চুবায়া খায়া ফেলো না, কিছু রাখো, ঠিক জায়গায় নিক্ষেপ করো, কোনো খারাপ কাজে ব্যবহার করো না। কেননা তোমাদের ভাই জিন্নাতের খাদ্য এটা। ওদেরকে পর্যন্ত আল্লাহ ভালো কিছু খাওয়ার অধিকার দেন নাই। হ্যাঁ, একটা অধিকার দিছেন, আমরা বলি ওরা মিষ্টি খায়, ঠিক না? মিষ্টি একটা তেমন খাওয়া হলো নাকি? পোলাও কোরমা বাদ দিয়া মিষ্টি একটা খাওয়া হলো? কি বলেন? না, মনে হয় মিষ্টি একটা খাওয়া। কাচ্ছি সাচ্ছি পিজা সিজা, কি বলো যুবকরা, কি বলো? পিজা বার্গার সার্গারের সামনে মিষ্টি একটা খাওয়ানো হলো নাকি? কি বলো? ওরা মিষ্টি খায়। আল্লাহ জিন্নাতকে পর্যন্ত পরিপূর্ণ ভোগ অধিকার দেন নাই, সম্পূর্ণ ভোগ অধিকার দিছেন মানুষকে। যেই মানুষটাকে আল্লাহ পরিপূর্ণ ভোগ অধিকার দিলেন, শুধু ভোগ অধিকার দেন নাই, পরিপূর্ণ সেবা দিলেন। ওই মানুষটাকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন। পরিপূর্ণ সুরক্ষা দিলেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সেবা দেন।
সমস্ত সৃষ্টির মাধ্যমে, এমনকি ফেরেশতা পর্যন্ত 24 ঘন্টা আমাদেরকে সেবা দেন। ফেরেশতা যদি সেবা না দিতেন তাইলে আমাদের এই দেহটা চলতো না। এটা ফেরেশতা চালায়, ফেরেশতা। শুধু একটা দেখায় দিই, ডাক্তাররা মনে করে হার্ট চলে বাল্ব দিয়া, কিন্তু দুনিয়ার ডাক্তারদেরকে প্রশ্ন করেন বাল্ব চলে কি দিয়া? এইখানে কোনো ডাক্তার থাকলেও আমার কথা একমত হবে, বাল্ব কি দিয়া চলে এই থিওরি ডাক্তারদের কাছে নাই, এই জ্ঞান নাই। ও বলতে পারবে না বাল্ব কি দিয়া চলে। কিন্তু আল্লাহ বলে আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, আমাদের হাড়ের উপরে একজন ফেরেশতা নির্ধারিত আছে যে হাড়কে পাঁচ করে, পাঁচ বোঝেন, চিপ দেয় রক্ত বাহির হয়ে যায়, আবার ছেড়া দেয়, আবার রক্ত ভিতরে ঢুকা যায়। এইভাবে হার্ট চলতে থাকে। এরকম প্রত্যেক অঙ্গের উপরে ফেরেশতা নির্ধারিত আছে বডিটাকে চালানোর জন্য। শ্বাসের উপরে একজন ফেরেশতা নির্ধারিত আছে যে প্রত্যেক শ্বাসে আল্লাহকে বলে আমসিক আও আত্রুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো। তো আল্লাহ প্রত্যেকবার মেসেজ পাঠায় উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেই দিন সীমা রেখায় পা দিবে ওই দিন তোমাকে আমরা বলবো ছাড়বে তো আর টানতে দিবে না, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো টানতে দিবে না, টানবে তো আর ছাড়তে দিবে না। এই জন্য মানুষ শ্বাস ছাইরা মরে অথবা শ্বাস টাইনা মরে, টানলো আর ছাড়তে দিল না, অফ করে দিল, অফ, শেষ। আবার এটাও সত্য, মানুষের মৃত্যু কারণ দ্বারাই হবে, কারণহীন মানুষের মৃত্যু হবে না। আর কারণটা হওয়ারও একটা কারণ আছে, কিতাবে পাওয়া যায় মালাকুল মউতকে যখন আল্লাহ মানুষকে সৃষ্টিকে নিয়ে যাওয়ার দায় দায়িত্ব দেন, বিশেষ করে মানুষকে, তো মালাকুল মউত ভাবতে ছিল মানুষ আমাকে গালি না বানায় দেয়, কেননা আমি ডেলি কোনো না কোনো এলাকার থেকে একজন না, দুইজন না, তিনজন না, পাঁচজন না আমি উঠায় নিয়ে আসবো। মানুষ তো সারাদিন আমার চর্চা করতে থাকবে যে এই লোকটার কোনো কাম নাই, খালি আমাদের এলাকায় আসে আর নিয়ে যায়। মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে। আল্লাহ তো দিলের ব্যাজ জানেন, তা আল্লাহ প্রতি উত্তরে মালাকুল মউতকে বলছে সাআজআলু লিল মউতি সাবাবা, আমি মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও কেউ নিবে না। কি আমরা কি ভুলে মালাকুল মউতের নাম নেই যে উনি নিয়ে গেছে? শুধু কারণ নিয়ে আলোচনা, ঠিক না? সত্য তো? কি মিল আছে না মিল নাই? করুণার সময় চিৎকার চলতেছিল করুণা করুণা করুণা, আসলে করুণা নিয়ে গেছে না মালাকুল মউত নিয়ে গেছে? 2 বৎসরে তো একবারও কেউ মুখ দিয়ে উচ্চারণ করলো না যে এই 2 বৎসরে মালাকুল মউত কি পাইল, ডেলি শত শত উঠাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, ইন্না আতাইনা দারা, ইন্না আতাইনা কাল কাউসার। সূরা কাউসারের 3টা পাঠ আছে, 3টা পাঠ। আল্লাহ এই উম্মতকে বুঝাইতে চাইতেছেন, সত্য এটাই। আর বুঝানোর অর্থ এটাই
আল্লাহর সাথে এই উম্মতের সবচেয়ে বেশি ইয়ারি বোঝেন? একটু আগে না আসরের পরে উর্দুতে বয়ান শুনলেন, ইয়ারি বোঝেন না? ইয়ারি কি? আরে সবাই বোঝেন ইয়ারি? এই উম্মতের সাথে আল্লাহর বড় ইয়ারি, বড় দুস্তি, বড় প্রেম, বড় প্রীতি, বড় ভালোবাসা, বড় স্নেহ, বড় মায়া, বড় মমতা। এই উম্মত জানে না যে আল্লাহর এই উম্মতের সাথে কতটুকু ভালোবাসা। একটা উদাহরণ দেই, বুঝবেন? দিব দিব দিব, আওয়াজই তো করে না, সব ঠান্ডা হয়ে গেছে একবারে। এই উম্মতের সাথে আল্লাহর সবচেয়ে বড় দুস্তি, কোন উম্মতের সাথে এত দুস্তি ছিল না, এত তো দূরের কথা, বিন্দুও ছিল না। এই উম্মতের সাথে আল্লাহর বড় দুস্তি। যদি দোস্তি না হইতো, যদি দোস্তি না হইতো, আর দোস্তির যদি সর্বশেষ স্তর না হইতো, তাইলে আল্লাহ এই উম্মতের গুনাহগারদেরকে ডাইকা ডাইকা কোনোদিন মাফ করতেন না। ওলামা আমার দুই পাশে বসা আছে, কোন উম্মতের গুনাহগারকে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করছে, এই প্রমাণ দুনিয়ার কোন বড় থেকে বড় আলেম দিতে পারবে না। কি হুজুররা দিতে পারবেনি? জিজ্ঞাসা করেন, কোন উম্মতকে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করছে? হ্যাঁ না, হুজুররা তো চুপচাপ দেখি। কি দিতে পারবে কেউ? কোন প্রমাণ দিতে পারবে না। কিন্তু এই উম্মতকে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে দেরি করেন না। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা হাল মিন মুস্তাগফির, কে আসিস গুনাহগার, জলদি আয়, আমি চলে আসছি। কেন? মাফ করার জন্য। আরে আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ তো বলতে চান না আপনারা? দেখি এই কথা প্রমাণ করে যে এই উম্মতের সাথে আল্লাহর কতটুকু বন্ধুত্ব। আরেকটা শোনাবো? হায় হায় হায়, আল্লাহ এই উম্মতকে সম্বোধন করে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন, যদি আরবি বুঝতেন তাহলে খুব মজা হতো। আফসোস তো এখানে আরবি বুঝি না, বুঝতেও চেষ্টা করি না। আল্লাহ এই উম্মতকে বলে, তুমি চিন্তা করতে দেরি বা চিন্তায় এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, চিন্তায় চিন্তায় চিন্তার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি যে আমি বুঝি দোজখী হয়ে গেলাম, আমার বুঝি চির ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে, তুমি চিন্তার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোমার পিঠে হাত বুলাইতে দেরি করি না। আর শুধু হাত বুলাই না, চিৎকার দিয়ে বলতে থাকি, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোমার সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। তোমার জন্যই তো আমি আজিজুল গফফার, নাইলে আমার এই নাম ধারণ করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তো আল্লাহ,
কেন গফফার হবেন? দুনিয়ার মানুষই যদি তার ক্ষমতার বাহাদুরি দেখাইতে পারে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ কেন গফফার হবেন? দুনিয়ার সামান্য পদস্থ মানুষ পদের চেয়ারে বসতে দেরি, তার বাহাদুরি দেখাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আরে সত্য তো? বলবো একটা? হ্যাঁ, বাংলাদেশের কত মাহফিলই তো বন্ধ হয়ে যেতেছে শুধু পোস্টারে নাম দেয় না এই জন্য, না হয় না? দু একটাই পর্যন্ত সামান্য পদস্থ মানুষ শুধু পদেও বসে নাই, শুধু কাগজে কলমে পদস্থ, বাহাদুরি দেখায়া দিছে, শুধু পোস্টারে নাম দেয় নাই, এই জন্য মাহফিল বন্ধ।